আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 2-এর 10-এর গড় সমস্যাটি সমাধান করব। অঙ্কটি উঠানো আছে, তোমরা খেয়াল করো। এইসব অঙ্কগুলোতে একটু তোমাদের ভয় লাগতে পারে। আসলে অঙ্কটা বুঝতে পারলে একদমই তোমাদের জন্য খুবই সহজ একটি ব্যাপার, তোমরা নিশ্চিন্তে অঙ্কটি করতে পারবে। কিন্তু শিক্ষার্থীরা এখানে থাকে, দেখো একটু বুঝে এখানে লাইভ করতে পারে, কিন্তু আমি উচ্চারণ করতেছি তোমাদের সুবিধার জন্য। খেয়াল করো, এখানে যদি আমরা এই যে দেখো a - b নিলাম, সরি এখানে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নেওয়ার পরে এই যে a - b আর a - c থাকলে সবসময় c - a হবে। সি মাইনাস কমন নিলে a - c থাকলে c - হবে, আবার b - a থাকলে আমাদের a - b হবে, তারপরে c - b থাকলে আমাদের b - c হবে। তো শিক্ষার্থীরা, তো দেখো এই যে আমাদের এখানে আমরা x - a নিলাম, এখানে আমাদের x - a। তো শিক্ষার্থীরা তোমাদের এই যে আমাদের x - a আছে, দেখো এই যে এটা আছে, a - ছিল c - a আসছে। তারপরে আমাদের এই জায়গাটায় আমরা প্লাস নিব b বাই, এখানে মাইনাস কমন নিব b - c, b - a থাকলে a - b হবে x - b প্লাস c বাই মাইনাস কমন নিলে c - a, আবার c - b থাকলে আমাদের দেখো শিক্ষার্থীরা b - c হবে, আর এখানে x - c হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা এই যে গাড়ি কম ছিল, এই যে এবার বোঝা যায়। এখন আমাদের এখান থেকে আমরা একটা বড় দাগ দিব, এখানে মাইনাস, তিনটা মাইনাস থেকে একটা মাইনাস কমন যাবে, দুইটা a - b থেকে একটা a - b আসবে, দুইটা b - c থেকে একটা, আর একটা থেকে একটা হবে b - c, আর c - a দুটো থেকে একটি হবে, তারপরে হবে x - a, x - b, x - c। এই হচ্ছে আমাদের লসাগু। এখন এর সাথে আসবে প্রিয় শিক্ষার্থীরা, এর সাথে আসবে a - b, c - a, থাকবে আমাদের b - c। তারপরে x - a বাদ যাবে, থাকবে আমাদের x - b, আর থাকবে x - c। ওকে, তারপরে আমরা চলে যাব প্লাস, b এর সাথে আসবে যে মাইনাস তো হয়ে আছে, b - c বাদ যাবে, a - b বাদ যাবে, থাকবে কি c - a, আর এখানে x - b বাদ যাবে, x - a আর x - c হবে, প্লাস মাইনাস কমন যাবে, মাইনাস কমন গেলে c - a বাদ যাবে, b - c বাদ যাবে, থাকবে c এর সাথে আসবে আমাদের a - b, আর x - c বাদ যাবে, তাহলে থাকবে আমাদের x - a আর হবে x - b। দেখো এখন এই যে সমান দিব, সমান দেওয়ার পর আমরা এখানে লগটাকে আগে করতে পারি, তাহলেও হয় না। আরেকটা লাইন করি, সমস্যা নাই, তারপরে লব আমরা করব। মাইনাস a - b, b - c, c - a, এখানে হবে x - a, x - b আর x - c। তাহলে তোমরা দেখো এই এটাকে আমরা আলাদাও লিখতে পারি বা কাছাকাছিও লিখতে পারি, সমস্যা নাই। তো ab - ac লিখতে পারি, লিখলাম, এটা কমে গেল, আর এইটাকে গুণ করবে, x এর সাথে x গুণ করলে x² - cx, x এর সাথে x গুণ করলে x² আর -cx, এখানে হবে -bx, মাইনাস প্লাস bc, এই যে তারপরে প্লাস, এই যে এখানে হবে কি
বিসি মাইনাস এবি। তারপরে এখানে কি হবে, এক্স এর গুণ করলে এক্স স্কয়ার হবে মাইনাস মাইনাস সি এক্স মাইনাস এ এক্স হবে, প্লাস হবে এসি। আবার এই জায়গাটায় যদি আমরা এসি মাইনাস বিসি গুণ করব, এখানে আমরা পাবো এক্স স্কয়ার মাইনাস বিএক্স মাইনাস এক্স প্লাস এবি। এই শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো? অঙ্কটি দেখতে বড় হলেও অতি সহজ আছে। প্রদত্ত ল, প্রদত্ত ল এটা এখান থেকে করে করে আসবো। এবি মাইনাস এসি, সেকেন্ড ব্র্যাকেট দিব, এক্স স্কয়ারের সাথে আসবে মাইনাস কমন নিলে সি মাইনাস বি, এটাকে আমরা সি প্লাস বি কে আমরা বি প্লাস সি লিখতে পারি, এক্স হবে প্লাস আমাদের হবে বিসি, এই একটি টার্ম প্লাস এখানে বিসি মাইনাস এবি, এখানে হবে তোমাদের সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কয়ার মাইনাস যদি কমন নেই এখানে সি প্লাস এ লিখলাম, এক্স হবে প্লাস এসি। তারপরে আমাদের প্লাস এসি মাইনাস বিসি, এখান থেকে আবার ওইরকম এক্স স্কয়ার মাইনাস কমন নিলে বি প্লাস এ কে আমরা এ প্লাস বি লিখব, তারপর আমরা এক্স লিখব যোগ এবি। এই শিক্ষার্থীরা এটা তোমরা এখন একটুখানি দেখো তোমাদের কোনো সমস্যা আছে কিনা তোমরা খেয়াল করো। তারপর আমরা এটা একটু মুছে দিই, এটা আমরা মুছে দিব, মুছে দিব, এটা মুছে দিব, লগ নিয়ে করলে আমাদের হবে। খুবই সহজ অঙ্ক, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের এবি মাইনাস এসির সাথে এক্স স্কয়ারের গুণ হবে, এইটার গুণ হবে, আবার বিসির সাথে গুণ হবে, বিসি মাইনাস এবির সাথে মুছে গেল, বিসি মাইনাস এবির সাথে এক্স স্কয়ারের গুণ হবে, বিসি মাইনাস এবির সাথে সি প্লাস এর ইনটু এক্স এর গুণ হবে, বিসি মাইনাস এবির সাথে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এসি গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে আমরা এখানে সমান দিলাম এবি মাইনাস এসির সাথে এক্স স্কয়ারের গুণ, তাহলে এক্স স্কয়ারের সাথে এবি মাইনাস এসি গুণ দেব। তারপর এটা বাদ দিয়ে আমরা প্রথমে এক্স স্কয়ারের গুণ নেব, প্লাস এক্স স্কয়ারের সাথে আবার আমরা বিসি মাইনাস এবি নেব, প্লাস এই এক্স স্কয়ারের সাথে আবার আমরা এই এসি মাইনাস বিসি নেব, এক্স স্কয়ারের সাথে আমরা এসি মাইনাস বিসি নেব। দেখো তোমাদেরকে একটা কথা বলি যে এটা তিনটা গুণ হবে, গুণ করার পর এক্স স্কয়ারের যেগুলো সেগুলো আমরা প্রথমে নিয়েছি, এবার এক্স এর গুলো যেগুলো হবে সেগুলো আমরা আবার নেব। তাহলে দেখো এক্স এর সাথে এটা মাইনাস হবে, কারণ এখানে একটা মাইনাস আছে, মাইনাস যদি আমরা এখানে এক্স কমন নেই, এক্স কমন নিলে আবার একটা এ আছে, তাহলে এ কমন নিলে বি মাইনাস সি। বেশি দেখো এখান থেকে যদি এ কমন নেই তাহলে বি মাইনাস সি হয়, আর এখানে বি প্লাস সি হবে, বি প্লাস সি ইনটু বি মাইনাস সি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে একটা এ আছে। তাহলে আমরা একটা কাজ করব, x ইনটু এ হবে আমার হবে কি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেখো তাহলে আবার একটা মাইনাস হবে, এখান থেকে যদি সি কমন নেই, বি কমন নিলে সি প্লাস এ সি মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে x ইনটু বি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাই দেখো শিক্ষার্থীরা অনেক মজার অঙ্ক। তারপরে আমাদের এখানে যদি আমরা একটা x কমন নেই, সরি এখানেও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা যদি আমাদের মাইনাস হয় তাহলে আমাদের x ইনটু এখান থেকে কমন যাবে কি, এখান থেকে কমন যাবে সি, সি হলে এ হলে সি হলে এ মাইনাস বি, তাহলে সি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো a মাইনাস b ইনটু a প্লাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই হয়ে গেল, খুব মজা। প্লাস একটু খেয়াল করো ab মাইনাস ac, আর এখানে আছে bc, তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, এখান থেকে বের করতে পারি আমরা a, a কমন নিলে b মাইনাস c, আবার a abc, abc এর সাথে b মাইনাস c, abc এর সাথে b মাইনাস c, আর এখানে হবে এখান থেকে যেহেতু আমাদের b কমন নিয়েছি আর আছে ac, তাহলে abc এর সাথে c মাইনাস a যোগ abc এর সাথে c মাইনাস a যোগ তোমার আবার কোনটা ঝামেলা আছে দেখো তোমরা,
এবিএস না, এই যে অ্যাটেনশন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে এ মাইনাস বি হয়, এবিসির সাথে এ মাইনাস বি, এবিসির সাথে একটা এবিসির সাথে আমাদের এ মাইনাস বি হবে। ঠিক আছে, দেখো এটার সাথে কোনো ব্যাপার না। তো আমরা আমরা দেখি এখান থেকে যদি আমরা এক্স স্কয়ার কমন নেই তাহলে আমাদের কি আসে, এবি মাইনাস এসি যোগ বিসি মাইনাস এবি যোগ এসি মাইনাস বিসি। তো মাইনাস কমন নিলে এ যদি কমন নেই এক্স, তাহলে এক্স কমন নিই, কমন নিলে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এর সাথে আসবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার যোগ বি সাথে আসবে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ সি সাথে আসবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপরে প্লাস এখানে এবিসি কমন নিলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। এই যে দেখো শিক্ষার্থীরা, এইগুলো হবে 0, এক্স স্কয়ার ইনটু 0, মানে এগুলো কাটাকাটি যাবে মাইনাস এক্স। আর এটা একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটা সূত্র। আর এখানে এবিসির সাথে এটা কাটাকাটি করলে 0 হয়, তাহলে এখানে দুইটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, থাকে শুধু এতটুকু মাইনাস কমনলি এক্স ইনটু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই তিনটে হয় এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। চমৎকার অঙ্ক। আমরা আমাদের এই মানটা আমাদের হিসেবে লিখবো, আমাদের লবের লিখবো, লবের মানটা এইটা হয়। দেখো আমরা প্রদত্ত পুরো অঙ্কটার ক্ষেত্রে আমাদের উপরের মানটার মান যদি এইটা হয়, অর্থাৎ নিম্নে সরল মান, উপরেরটার মান হচ্ছে মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর নিচে ছিল এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, তোমরা ওখানে দেখতে পারো নিচে ছিল এইটা। আর ছিল এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, আর ছিল এক্স মাইনাস সি। তাহলে আমাদের এই মাইনাস মাইনাস কাটা, এগুলো সব কাটা, তাহলে থাকে শুধু এক্স বাই এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের উত্তর। হায়ার ম্যাথের অঙ্কগুলো মজা আছে করতে পারলে। আগামী ক্লাসে আমি তোমাদের জন্য ঘরের সমস্যার সমাধান নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ইনশাআল্লাহ তোমরা অঙ্ক বুঝতে পারবে। আল্লাহ হাফেজ।